হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে অঙ্কগুলি শিখব সেটা হচ্ছে পিতা-পুত্রের অঙ্ক। এই পিতা-পুত্রের অঙ্ক অনেক ইম্পোর্টেন্ট, কারণ বেশিরভাগ পরীক্ষায় পিতা-পুত্রের অঙ্ক এসে থাকে। কখনো পিতার বয়স বের করতে হচ্ছে বা কখনো মাতার বয়স বের করতে হবে। যখন পিতার বয়স বের করতে বলবে গণিতের মধ্যে, তো আমরা শর্টকাট সূত্র একটা ফলো করব, সেটা হচ্ছে যে পিতার বয়স সমান মাতার বয়স প্লাস গড় যত কম প্লাস পিতা সহ পুত্রের সংখ্যা। সেম মাতার বয়সের ক্ষেত্রেও মাতার বয়স সমান পিতার বয়স মাইনাস গড় যত কম গুণন পিতা সহ পুত্রের সংখ্যা। এই দুটো সূত্র আমরা ফলো করব। গণিতের মধ্যে, গাণিতিক সমস্যার মধ্যে যখন পিতার বয়স বের করতে হবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, পিতার বয়স সমান। আবার গণিতের সময়ে গাণিতিক সমস্যার মধ্যে যখন মাতার বয়স কত, তখন আমরা এই সূত্র ফলো করব মাতার বয়সের। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে অঙ্কটা খুব দ্রুত করতে হবে, কারণ সাধারণত জবস পরীক্ষাগুলোতে বা সরকারি চাকরি, বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে আমাদের সময় খুব সীমিত থাকে। তাই যে যত দ্রুত করতে পারবে তার তত টাইম সেভ হবে এবং সে তত সাফল্য লাভ করতে পারবে। সুতরাং এই অঙ্কটা আমরা আগে পড়ি। এই অঙ্কটা করতে মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আমরা করতে পারবো। যদি শর্টকাট সূত্রে আমরা ফেলি তাহলে 5 থেকে 10 সেকেন্ড, মাত্র 5 থেকে 10 সেকেন্ড। কিভাবে সম্ভব দেখি। গাণিতিক সমস্যা, ধরেন এরকম একটা অঙ্ক দিচ্ছে পরীক্ষায়। পিতা ও তিন পুত্রের বয়স অপেক্ষা মাতা ও ওই 3 পুত্রের বয়সের গড় 1/2 মানে হচ্ছে 1.5 বছর কম। 1.5 বছর কম। মাতার বয়স 30 বছর হলে পিতার বয়স কত? এখানে চাইছে কি পিতার বয়স। সুতরাং আমরা এই সূত্রটা নিব, শর্টকাট সূত্র। শর্টকাট সূত্রটা হচ্ছে পিতার বয়স সমান মাতার বয়স প্লাস গড় যত কম। এই যে গড় যত কম, এখানে দেখেন, এখানে একটু লেখা আছে যে বয়সের গড় এত বছর কম, তার মানে এই জায়গাটাতে এই 1.5 বছর আমরা বসাবো। আর মাতার বয়স দেওয়া আছে যে মাতার বয়স 30 বছর হলে পুত্রের সংখ্যা, পিতা সহ পুত্রের সংখ্যা মানে এই যে পিতা ও 3 পুত্র, তার মানে কি মোটে 4 জন পিতা সহ পুত্রের সংখ্যা। সুতরাং আমরা এই সূত্রটা আগে লিখব যে আমরা জানি পিতার বয়স। পরীক্ষার হলে তো এত কিছু লেখার দরকার নেই, যত শর্ট পারেন লিখে উত্তরটা বের করে হবে। পিতার বয়স, এখানে সূত্রটা হলো যে পিতার বয়স সমান মাতার বয়স যোগ গড় যত কম গুণন পিতা সহ পুত্রের সংখ্যা। যাই হোক, এই কথাগুলো লিখতে গেলে বেশি সময় লাগবে। আমরা শুধু জাস্ট সূত্রটা মনে রাখবো এবং আমরা শুধু বসাই দেবো। এখন মনে করি আমি এখান থেকে টাইম স্টার্ট করলাম, দেখেন 10 সেকেন্ড হয় কিনা। পিতার বয়স সমান এখানে 30, মানে মাতার বয়স কত আছে, এই যে 30 বছর বসাইলাম। গড় যত কম মানে কি, এই যে বয়সের গড় যত কম, এটা বসালাম। আবার বলছে যে কত সংখ্যা, তাই না, পিতা সহ পুত্রের সংখ্যা 4 জন, 4 দিলাম। 4 ডিরে কত হয় 6, 6 আর 30-এ 36 বছর। এই দেখেন কতটুকু সময় লাগছে, হয়তো 5 থেকে 6 সেকেন্ড লাগছে, বেশি লাগেনি। যাক, এইটুকু করতে 5 থেকে 6 সেকেন্ড লাগবে। এই হলো উত্তর। আপনারা শুধু মনে রাখবেন এই সূত্রটা লিখলেই হয়ে যাবে। আবার ঠিক একইভাবে মাতার বয়সটা বের করা যায়, কিন্তু মাতার বয়সে পেলে মাইনাস দিবেন। দেখেন এখানে মাইনাস আর এখানে প্লাস। পিতার বয়সে পেলে প্লাস আর মাতার বয়সের সময় মাইনাস বসাবেন। এটা মনে রাখবেন এইভাবে। সাধারণত বাংলাদেশে মাতার বয়সটা কম হয়ে থাকে পিতার বয়সের থেকে। সুতরাং মাতার বয়স যখন বের করবেন তখন মাইনাস দিয়ে দিবেন। এখানে আর একটা গাণিতিক সমস্যা আমরা যদি দেখি, এইখানে আমরা বের করলাম কি পিতার বয়স, আর এইখানে বের করতে হলো মাতার বয়স, মাতার বয়স। তা আমাদের মাতার বয়স সমান সেম একইভাবে 32, মানে কি এটা পিতার বয়স। এখানে লেখা আছে দেখেন, পিতা ও 3 পুত্রের বয়স, মানে এরাও 4 জন অপেক্ষা মাতা ও ওই 3 পুত্রের বয়সের গড় 2 বছর কম। পিতার বয়স 32 বছর হলে মাতার বয়স কত? তার আমাদের মাতার বয়স সমান পিতার বয়স বিয়োগ গড় যত কম। এখানে গড় যত কম বলতে কি, যেখানে বয়সের গড় 2 বছর কম, সেইখানে 2 গুণন 4, মানে কি পিতা সহ পুত্রের বয়সটা, সংখ্যাটা এখানে ছিল। ঠিক আছে, এই যে পিতা ও 3 পুত্র, তার মানে এরাও 4 জন। তাহলে এটা গুণ করলাম, 4 2 8, 32 থেকে 8 বাদ দিলে হয় 24 বছর। এটা অ্যান্সার। সুতরাং এইভাবে আমরা খুব দ্রুত অঙ্কগুলো করতে পারবো। ধন্যবাদ বন্ধুরা। আগামী অন্য কোনো আমরা বিষয়ে কথা বলবো। শেষ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।